সবাই বলে এই রান্নায় আমি সিক্রেট মশলা ব্যবহার করি, এর জন্য ভীষণ স্বাদ হয়। আজকে আমি সেই সিক্রেট মশলাটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এঁচোড়ের টুকরোগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর মাঝখানের যে অংশটি সেটি আমি ব্যবহার করব না, এটি দিয়ে আমি অন্য কোনো রেসিপি করে নেব। জলটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর কাটা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি এঁচোড়টা কেমন সেদ্ধ হয়েছে। দেখবেন এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিন্তু 70%, পুরোপুরি সেদ্ধ হয়নি। তখন এঁচোড়টা আমি পাশে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 10 থেকে 15 মিনিট। সেই ফাঁকে আমরা এঁচোড়ের মশলাটা রেডি করে নিই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে বেশ ভালো মিহি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আর 1 ইঞ্চি আদা, 2 কোয়া রসুন। এরপর একটা মিক্সিং জারের মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেব, শুধু পেঁয়াজটা বাদে। আর এখানে আমি 10-15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম 6টা গোটা কাজু আর হাফ চামচ চালমগজ, সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নিলাম। 10-15 মিনিট পরে এঁচোড়গুলো জল ঝরিয়ে নিয়ে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এঁচোড় চিংড়ি রেসিপিটা দেখার জন্য শিল্পীর রান্নাঘরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করার প্লিজ অনুরোধ রইল। এইভাবে আমি সমস্ত এঁচোড়গুলো ভেজে নিয়েছি। এরপর এখানে কিছুটা চিংড়ি মাছ নুন আর 1 চিমটি হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম কাটা আলুর টুকরোগুলো। আলুগুলো একটু লাল লাল ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো সেই কুচানো পেঁয়াজটা। পেঁয়াজগুলো পুরো ব্রাউন করে ভাজতে হবে, যতক্ষণ বাদামি রং আসছে না ততক্ষণ পর্যন্তই আলুর সাথে ভেজে নিলে আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখুন পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর টেস্টের ব্যালেন্স আনার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। যখন দেখবে মশলার গায়ে এরকম তেল ছাড়ছে তখন আরও মিনিট 2 কষিয়ে নিয়ে আমরা ভাজা এঁচোড় আর চিংড়িগুলো দিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটি লো টু মিডিয়াম ফ্লেমে হবে। এঁচোড় চিংড়ি দেওয়ার পরে আমরা অল্প অল্প জল দিয়ে এই এঁচোড় আর চিংড়িটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। 5-7 মিনিট কষানোর পরে দেখবেন এর রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর একটু হালকা লাল লাল রং ধরেছে, আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। তখন ভাববেন এঁচোড় চিংড়িটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এরপর একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব মিনিট 7 থেকে 8 মিনিট। এইভাবে ফুটতে থাকবে। বলুন তো আপনারা, আমি কি এই রান্নায় কোনো সিক্রেট মশলা ব্যবহার করেছি? কোনো সিক্রেট মশলাই ব্যবহার করিনি, অথচ খেতে দারুণ হয়। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন, আমাকে বলবেন আপনাদের কি আমার মতো সুস্বাদু হয় রেসিপিটা। 7-8 মিনিট পরে দেখাচ্ছি আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়টাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে রেখে দেবো আরও 5 থেকে 7 মিনিট। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।